সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো খুব কনফিডেন্সের সাথে আজকে একটা কথা বলতে পারি যে এই বছরে আজ পর্যন্ত যতগুলো এখন অবধি প্রায় কন্টেন্ট দেখেছি, যতগুলো এখন অবধি সিনেমা টিজার ট্রেলার সমস্ত যাবতীয় যা যা দেখেছি, এই বছরের সেরা যদি কিছু দেখে থাকি তাহলে তুফানের টিজারটা। প্রথমত আমি জানতামই না যে তুফানে আজ টিজার আসবে, কামিং সুন লোডিং। এটা আমার দেখে মনে হলো যে হয়তো এত সুন্দর ট্রিটমেন্টে বানানো কিছু হয়তো কিছুদিন পর তারা নিয়ে আসবে জিনিসটাকে। কিন্তু যখন টিজারটা ড্রপ হয়েছে শুনলাম, তখন দেখলাম যে আহ, মনে হয় হয়তো কিছু নেই সিনেমাটার মধ্যে। কেন এরকম ট্রিটমেন্ট কেন? কারণ এটা তো রায়ান রফি ও মানে পরিচালিত ছবি, তো এই ট্রিটমেন্টটা শাকিব খানের অন্যান্য ছবির মতো কেন? তারপর বুঝলাম যে সাকিব খান সে কিছু জিনিস নিজের মধ্যে রাখে না। সে ভালো কিছু হোক বা যেরকমই হোক, তার কন্টেন্ট থাকলে সে সেই জিনিসটাকে অডিয়েন্সের কাছে এনে দেয় খুব তাড়াতাড়ি। এই টিজারটা যে ট্রেডমার্কে বানানো, যে মেকিং এ বানানো টিজারটা, তারা চাইলে কিন্তু নেক্সট লেভেলে অবধি নিয়ে যেতে পারতো এবং এই টিজারটা নিয়ে দারুণ লেভেলে প্রমোশন খেলতে পারতো। এবং এই টিজারটা এই ছবির বাস এত লেভেলে ক্রিয়েট করবে, সেটা বলতে পারো পজিটিভ ওয়েতে হোক নেগেটিভ ওয়েতে হোক। কারণ যারা নেগেটিভিটি করার তারা অবশ্যই কিছু দিক থেকে কেজিএফ বা কিছু দিক থেকে অ্যানিমেলের কপি তো বলবে। কারণ কমার্শিয়াল কাজের প্রত্যেকটা কাজের ধাঁচ একই হয়, সেগুলো আগে এসছে বলে এটাকে কপি বলবে, যেটা কিছু কিছু টিপিক্যাল বাংলা অডিয়েন্সের যেটা স্বভাব আর কি, বাংলা মানেই কপি, যেটা তারা বোঝে আর কি। প্রথমত একটা গ্যাংস্টার ড্রামা দেখতে গেলে যে কাহিনীটা বিল্ড আপের দরকার, সেটা সাউথে দেখে অন্তত বাংলা ইন্ডাস্ট্রি এইখানকার লোকেরা শিখতে হয়তো পারলো না। কিন্তু সাউথের লোকেরা না পারুক, মানে বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা না পারুক বা বলিউড না পারুক, বাংলাদেশে রায়ান রফি পেরেছে। তার মেকিং দেখো, সে যেভাবে সেই বিল্ড আপটা দিয়েছে একটা গ্যাংস্টারের ক্ষেত্রে, যে সে সেখানে গানটাকে এরকম ভাবে ধরে আছে ওই মানে পুরো জনরাটার মধ্যে এবং প্রত্যেকজন হাত তুলছে, যেটা অ্যানিমালে যেরকম ছিল সেই ভাইবটা ক্রিয়েট করছে। বা যেখানে সে গানটা নিয়ে আসছে ওই পোর্শনটা তিনটে কাট পর পর আসবে, যেখানে কালার গ্রেডিংটা চেঞ্জ হবে। শাকিব খানের ভয়েসটা সেটা কিন্তু খুব ভারী ভয়েস নয়, এবং সেটাকেও যেভাবে ইউজ করেছে সেটা কিন্তু ব্যাপক। এবং একদম এন্ডে একজন মানুষ এসে বলবে তুফান খুব ভয় লাগতেছে, তো সেই মানুষটার এইটুকু লাইন এবং একটু হাসি জাস্ট কাফি আমাদেরকে এই এনজয়মেন্টটা দেওয়ার জন্য যে এই ছবিটা কি হতে পারে, মানে এর যে ডেফিনেশনটা কি হতে পারে, সেই মানুষটার হাসিটাই শুধু কাফি। সাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুজনের একসাথে আসা এবং রাইয়ান রাফি পরিচালিত ছবি, এইরকম মেকিং গ্যাংস্টার ড্রামা, একদম প্রপার কমার্শিয়াল ছবি যেটা দুটো পার্টে আসতে চলেছে। যিশু সেনগুপ্তর মতো অভিনেতা এই কাজে যুক্ত থাকবে, তো কি লেভেলের কাজটা হতে চলেছে। এবং এর টিজারটা দেখি সেটা বোঝা যায়, ব্যাপক হয়েছে টিজারটা। যদি কালার গ্রেডিং দেখো, মেকিং দেখো, সবকিছু স্কেল ওয়াইজ বড় এবং একদম রিয়েল ভাবে শুট করা হয়েছে। কোনো কিছু কিন্তু ভিএফএক্স এর পোর্শন যে বাজেট ব্যারিয়ারের জন্য যে চোখে পড়ে পড়ে, ওই জিনিসগুলো মনেই হচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে না যে এটা কোনো বাংলা কাজ। তো ব্যাপক লেভেলে জিনিসটাকে ট্রিটমেন্টটাকে রাখা হয়েছে। তো আশা করবো যে কাজটা দারুণ হবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।